বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো তারা ভাইম নিয়ে। তারা ভাইম কীভাবে চাষ করা যায় সেই বিষয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। আমি মাছ চাষি আর আপনারাও চাষি, সেই হিসাবে আমি কিছু কথা বলবো। কারণ তারা ভাইম মাছ আপনারা কিভাবে চাষ করবেন, এটা আপনাদের জানার বিষয়। আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা পুকুর এর গর্তগুলো বন্ধ করবেন। তারপর আপনার তলানি, পুকুরের যে তলানি, ওটা রোদ্রে শুকাবেন। শুকিয়ে প্রতি শতাংশে কেজি থেকে 2 কেজি হারে চুন সারা পুকুরে ছিটিয়ে দিবেন। দেওয়ার পর আবার তলানিতে রৌদ্র লাগাবেন। রৌদ্র লাগানোর পর পানি তুলবেন। পানি তুলে তারপর আপনারা পানি তোলার পর আপনারা এই প্রতি শতাংশে 2 কেজি হারে আপনার পাউডার, যে খাবারের যে পাউডার আছে, পাউডার দিয়ে দেবেন প্রতি শতাংশে 2 কেজি হারে। এই পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে আপনার পানিটা কালার আসবে আর পানিতে একটি খাদ্য তৈরি হয়ে যাবে। তারপর 1 সপ্তাহ 10 দিন এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনার ওই যে গ্যাসের ডোজ, প্রোবায়োটিক, জীবাণুনাশক এসব কিছু করে আপনার আবার পোনা হ্যাচারি থেকে অথবা কোনো পুকুর থেকে কিনে এনে আপনাদের পুকুরে নার্সিং করবেন। এখন কী সাইজের পোনা আপনারা কিনে আনবেন? আপনাদের মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি সাইজের এই পোনা কিনে আনতে হবে। আর এই পোনা আপনারা দিতে পারবেন, শতাংশে, প্রতি শতাংশে তারা ভাইমের পোনা প্রতি শতাংশে দিতে পারবেন আপনার 1500 থেকে 2000। প্রতি শতাংশে 1500 থেকে 2000 পোনা আপনারা পুকুরে দিবেন। এই তারা ভাইম কিন্তু কোনো ফিড খাবার খাবে না, বাসা কোনো খাবার খাবে না। ওরা মাটির নিচের খাবার খাবে, মাটি থেকে খাবার ওরা খাবে। কিন্তু আপনারা উপরে একটা ভাসমান মাছ ছাড়বেন। আপনার পুকুরে তারা ভাইম মাছ ছাড়ার মিনিমাম 2 মাস পর আপনারা ভালো কোম্পানির তেলাপিয়া মাছ উপরে ছাড়বেন। প্রতি শতাংশে 150 পিস, 150 থেকে 200 পিস হারে, প্রতি শতাংশে 150 থেকে 200 পিস হারে তেলাপিয়া ছাড়বেন। কারণ তেলাপিয়া মাছ ছাড়ার কারণটা হচ্ছে তেলাপিয়া মাছ যে খাবারটা খাবে, ওই খাবারের যে ওয়েস্টেজ, এই ওয়েস্টেজটা পুকুরে পানিতে যখন থাকবে, একসময় ওই ওয়েস্টেজ পানির নিচে কাদায় ওরা চলে যাবে। তখন ওই ওয়েস্টেজটাই আপনার ওই তারা ভাইম মাছ ওই ওয়েস্টেজটাই খাবে। এইভাবে তাদের জীবন ধারণ করবে এই তেলাপিয়ার ওয়েস্টেজ খেয়ে। তাই বলতেছে তেলাপিয়া মাছকে খাবার দিলেই তারা ভাইমের খাবার হয়ে যাবে। কারণ আমি মাছ চাষি হিসেবে বলতেছি, আমরা কিন্তু এই পুকুর থেকে যে সব খাবার দাবার আমরা পুকুরে দেই, মাছকে অনেক কোম্পানির ফিড আমরা খাওয়াই। মাছ বিক্রি করেও ফিডের দাম কিন্তু আমরা তুলতে পারি না। কারণ এতে আমাদের লস হওয়ার সম্মুখীন হয়ে যায়। কারণ 1 লাখ টাকার মাছ বিক্রি করে 1 লাখ টাকার খাবার আমাদের চলে যায়। কারণ খাবার আর মাছ বিক্রির হার সমান হয়ে যায়, কারণ খাবারের দাম বেশি। তাই বলতেছি এই তারা ভাইম মাছটা খুবই একটা লাভজনক একটি মাছ। আমরা যদি এই তেলাপিয়া মাছকে খাবার দেই তাহলে ফ্রিতে তারা ভাইম মাছটা পেয়ে যাচ্ছি। আজকে এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন।